যারা গৌর চরণকে সার করে তাদের সর্বসিদ্ধি লাভ। তা আসুন আমরা লীলায় প্রবেশ করি। গদ্যকার গীতব্য বিষয় আস্বাদের বিষয় মহাপ্রভুর গৌর সুন্দরের এক ভক্ত মুকুন্দ সরকার আর তার ছেলে রঘুনন্দনের কথা। শ্রীখণ্ড গ্রাম নিবাসী মুকুন্দ সরকার, নরহরি সরকার, এরা কিন্তু সরকারীদের টাইটেল, এদের প্রকৃত টাইটেল হচ্ছে দাস। মুকুন্দ দাস, নরহরি দাস। তা মুকুন্দ কবিরাজ বলা হয়। কবিরাজ কেন বলা হয়? কবিরাজি বিদ্যা অভ্যাস করতেন, কবিরাজি চিকিৎসা করতেন মুকুন্দ সরকার। আর সরকার হলো মহাপ্রভু কি করবে, কোথায় যাবে, কেমন ভাবে চলবে, কিভাবে বলবে, পুরোটাই ওই যাকে বলে ম্যানেজমেন্ট করা, সেই ম্যানেজমেন্টটা করতেন এই নরহরি দাস। যার জন্য তাকে সরকার উপাধি দেওয়া হয়েছিল এবং সরকারটা সবাই গৌরহরির পারিষদ বর্গ তাকে সরকার সরকার বলতেন। সরকারটা হলো তার উপাধি, টাইটেল হচ্ছে দাস এবং তাদের পাওয়া সেটা হলো সরকার, এবং এরা জাতিতে হচ্ছে বৈদ্য। আপনারা যারা শ্রীখণ্ডে গেছেন তারা এই মুকুন্দ সরকারের সেবিত রাধা গোবিন্দ, রাধা বল্লভ, রাধা মদন মোহন, নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ দর্শন করে আসুন। তাই নরহরি সরকার ইনি হচ্ছেন সেই ব্রজের সখী শ্রীমতী রাধারানীর সখী মধুমতি। সেই মধুমতি নরহরি হয়ে এসেছে। এই নরহরি সরকারকে গৌর সুন্দর খুব ভালোবাসতেন। এই নরহরি কাছে একবার নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন ভক্তদেরকে দিয়ে বলেছিলেন, নিতাই চাঁদ, নরহরি তুমি আমাদেরকে একটু জল খাও, তোমার কাছে এসেছে। তার নরহরি ঠাকুর তার বাড়ির পাশে একটা পুষ্করিণী আছে, পুকুর আছে, সেই পুকুর থেকে জল এনে সেই ভক্তদেরকে খাইয়েছিলেন। যখন নিত্যানন্দ প্রভু সেই জল পান করেন, দেখে কি সেটা জল নয়, মধু। জল ছিল না, আপনারা গেলে দেখতে পাবেন সেই নরহরি সরকারের পুকুরে সেই মধু পুকুর এখনো আছে। তাহলে সেই জল ছিল না, সেটা মধু হয়ে গিয়েছিল। কেন? গৌরহরির গুণে, নিতাই চাঁদের গুণে, এই নরহরির লীলা প্রকাশের কারণে। কেন? নরহরি যে পূর্ব জন্মের মধুমতি সখী ছিলেন সেটা প্রকাশ করার জন্য নিত্যানন্দ প্রভু এই লীলার অবতারণা করেছিলেন। তা উদ্যোকার গীতব্য বিষয় এই মুকুন্দ কবিরাজ আর তার পুত্র রঘুনন্দনের কথা। আমরা একটু নাম নিয়ে প্রবেশ করি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়,
কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ শয়নে স্বপ্নে নয়নে নয়নে কৃষ্ণ রূপ শয়নে স্বপ্নে নয়নে নয়নে কৃষ্ণ রূপ শয়নে স্বপনে হেরি নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি চলে প্রভাত সূর্যে বাজিছে চারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসারে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারে তুমি যে শঙ্কা হারে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান মহাপ্রভু যখন ভক্তদের সঙ্গে নামে মাতোয়ারা হয়ে আছে তখন মুকুন্দ সরকারকে ডেকে বলে, শোনো মুকুন্দ, শোনো, তুমি যেহেতু ঘরের বড়, তোমার একটা দায়িত্ব আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার যেখানে গ্রাম সেই নিজের গ্রামেই তুমি ফিরে যাও, আর এখানে তোমাকে থাকতে হবে না। কেন? তোমরা যদি সবাই মিলে এইভাবে আমার সঙ্গে হরি নাম করতে শুরু করো, নাম কীর্তন করো, তাহলে যে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে। তাই তুমি যেহেতু ঘরের বড়, তোমার উপর একটা দায়িত্ব আছে, তুমি তোমার গ্রাম যেখান থেকে এসেছো সেখানেই তুমি ফিরে যাও,
ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ওই দাঁড়ে দাঁড়ে গিয়া চরণ ধরিয়া দারে গিয়া চরণ ধরিয়া জীবের তরে তরে গিয়া চরণে ধরিয়া মধুর না হরি না হরি না শোনাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও যাও তুমি তোমার গ্রামে ফিরে যাও না প্রভু না গৌর সুন্দর আর আমি আমার গ্রামে ফিরে যাব না আমি এসেছি কেন বাকি জীবন তোমার সঙ্গে কাটাবো বলে আমার কথা শোনো তোমরা সবাই যদি ঘর ছেড়ে বেরিয়ে পড়ো এইভাবে হরিনাম করতে থাকো তাহলে যে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে সবাই ভাবে যে হরিনাম করতে গেলে সংসার ছাড়তে হয় কিন্তু হরিনাম করতে হলে তো কোনো সংসার ত্যাগী হতে হবে তার কোনো মানে নেই সংসারী হয়ে হরিনাম করো তাই আজ মহাপ্রভুর কথা মতো মুকুন্দ চলে গেল তার গ্রামে কেমন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মহাপ্রভু রাজা পাইয়া চলে যা চলে যায় চলে যায় চলে যায় চলে যায় মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা শ্রীখণ্ড গ্রামে আসি উপনীত হইলা শ্রীখণ্ড গ্রামেতে আসে উপনীত হইলা শ্রীখণ্ড মেতে আছে উপনীত হইল শ্রীখণ্ড গ্রামে এলো মুকুন্দ গ্রামে এলো মুকুন্দ
শ্রীখণ্ডে এসেছে, শ্রীখণ্ডে এসে কি করে? সংসারী হয়, সংসার করে, আর সংসারী হয়ে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করে। আর তাদের যে চিরকালের বিদ্যা, বংশের বিদ্যা কবিরাজি, সেই কবিরাজি বিদ্যা অভ্যাস করে। এইভাবে আস্তে আস্তে দিন কেটে যায়। একদিন কি হয়েছে, তখনকার যিনি সারা বাংলার নবাব ছিলেন, সেই নবাব হুসেন শাহের হলো খুব পেটে ব্যথা, তীব্র পেটের যন্ত্রণা। তাই অনেক বৈদ্য, অনেক কবিরাজকে, অনেক ডাক্তারকে দেখিয়েও তার ব্যাধি দূর হচ্ছিল না, কিছুতেই রোগ সারছিল না। তখন নাম শুনেছিল এই শ্রীখণ্ডের মুকুন্দ কবিরাজের। তাই একদিন গ্রামে এসেছে, গ্রামে এসে পড়ে সকলকে জিজ্ঞাসা করে, গ্রামের লোকদেরকে, এই গো, এই তোমাকে বলছি, তোমাকে, মুকুন্দ কবিরাজের বাড়িটা কোন দিকে? মুকুন্দ কবিরাজের বাড়ি আর একটু সোজা চলে যাও, গিয়ে ডান দিকে যাবে, যেখান থেকে ওই হরিনামের আওয়াজ আসবে না, সেটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। হরিনামের আওয়াজ মানে ওই যে গো, ওই খোল করতাল বাজে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বেশ। নবাব হোসেন শাহ তীব্র পেটের যন্ত্রণা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই নবাবের বেশে গেলে তো হবে না, এটা ফকিরের বেশ ধারণ করেছে। ফকিরের বেশ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে মুকুন্দ কবিরাজের বাড়ির দরজায়। দেখে কি? দেখে পরপর সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কারা? রোগীরা। এবার সেই রোগীর লাইনের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে নবাব হোসেন শাহ, ফকিরের বেশ ধারণ করে। দিয়ে দেখে কি? দেখে মুকুন্দ কবিরাজ তখন মন প্রাণ ভরে গোপীনাথের সেবা করছে। রোগীরা এসে অপেক্ষা করে আছে, দাঁড়িয়ে আছে, আর কবিরাজ ঠাকুর তখন ওই গোপীনাথেরই সেবা করছে। কেমন? আমার নাড়াবে নাকি গো আসিয়া? আমার বন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসি আখি রে, তব নাম লয়ে ভাসি আখি জলে। আমি কাঁদি, আমি কাঁদি, কেউ জানে না আমি কাঁদি নিরজনে বসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো দয়াময় পতি
শান। দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বর্ষ ওগো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভগত বৎসল। দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভগত বর্ষ দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎসল। আমায় অন্তিম কালে দিও শ্রীচরণ। আমার অন্তিম কালে দিও শ্রীচরণ। এই আশা ছিল মনে আমার মন। মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গয়াসিয়া ওগো আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। বাহ, লাইনের মধ্যে দাঁড়িয়ে নবাব হোসেন শাহ বলছে কবিরাজ ঠাকুর তো খুব সুন্দর গান গাইছে। ও গান গেয়েই তো অর্ধেকের রোগ ভালো করে দেবে, ওর গান শুনেই তো অর্ধেকের রোগ ভালো হয়ে যাবে, ওর আবার চিকিৎসা করার কি দরকার আছে? হ্যাঁ, আর কবিরাজ ঠাকুরের গোপীনাথের সেবা হয়ে গেলে বাইরে এসে পড়ে বলে, এই শোনো শোনো, তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কে সব থেকে গরিব আছো, যে সব থেকে গরিব আছো সে আমার কাছে এসো, আগে তার চিকিৎসা হবে। নবাব দেখছে এই সুযোগ, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে, বাবা এই যে আমি সবার থেকে গরিব। ও তুমি? কি নাম তোমার? আমার নাম না, নবাব তো বলা যাবে না। আমি ফকির, হোসেন ফকির। ও হোসেন ফকির, কি হয়েছে তোমার? আমার কয়েকদিন ধরেই তীব্র পেটের যন্ত্রণা, পেটের যন্ত্রণা কিছুতে যাচ্ছে না। আচ্ছা, পেটের যন্ত্রণা হয়েছে? হ্যাঁ, অনেককে দেখালাম কিন্তু কবিরাজ কোথাও গেল না, দূর হলো না যন্ত্রণা। আচ্ছা, এক কাজ করো তো, না এই বারান্দায় শুয়ে পড়ো। কি? এই মাটির বারান্দাটাতে শুয়ে পড়ো। মাটির বারান্দায় শোবো? কবিরাজ, তুমি জানো না যে বিষধর সাপ নিয়ে তুমি খেলছো? আমাকে বলছো মাটির বারান্দায় শুতে? সারা বাংলার নবাব আমি, আমাকে বলছো মাটির বারান্দায় শুতে? রোগ যদি আমার না সারে তাহলে তোমার একদিকে আমার একদিক। হ্যাঁ, কি হলো, কি এত ভাবছো? গৌর হরির নাম নিয়ে মাটির বারান্দায় শুয়ে পড়ো। গৌর হরি, এটা আবার কি হবে? এই কবিরাজের বাবা টাবা কেউ হবে নাকি গৌর হরি? তা জয় বাবা গৌর হরি, জয় বাবা গৌর হরি বলে মাটির বারান্দায় শুয়েছে। আর বারান্দায় শোয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক পেটের ব্যথা দূর হয়ে গেল। এই মাটির বারান্দাতে শুলাম তো অর্ধেক পেটের যন্ত্রণা আমার দূর হয়ে গেল। এই বারান্দাতে কোনো জাদু টাদু আছে নাকি? ও কবিরাজ, এ তোমার মাটির বারান্দায় কোনো জাদু আছে নাকি? আরে, আমার যে অর্ধেক পেটের ব্যথা দূর হয়ে গেল। কবিরাজ হাসছে, কি করে বলবে? হোক না কেন মুসলমান, নাম নিয়েছে গৌর হরির। গৌর হরির নাম নিলে একবার যদি কেউ ভক্তি ভরে, আদর করে, অনুরাগ ভরে তাকে ডাকতে পারে, হরি বল হরি বল, গৌর হরি তার জন্ম জন্মান্তরের জ্বালাকে দূর করে। মা তা না, কি হয়েছে জানো তো ফকির? আসলে সবাইকে ঔষধ দিত, ঔষধ দিতে দিতে মাটিতে পড়ে যায়। আর এই মাটির বারান্দায় পড়া ঔষধে তোমার কাজ হয়েছে। একটা দ্রব্যগুণ তো আছে না? এবার কাজ করো তো দেখি, একটু মুখটা খোলো ভালো করে, হ্যাঁ করো, এই ওষুধটা খেয়ে নাও। গৌর হরির নাম নাও, গৌর হরি, জয় বাবা গৌর হরি, জয় বাবা গৌর হরি বলতে বলতে ঔষধ খেয়েছে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে নবাবের সম্পূর্ণ পেটের ব্যথা দূর হয়ে গেল। কি এই কত বড় বড়
প্রখ্যাত তাবর তাবর বৈদ্যদেরকে, কবিরাজদেরকে দেখালাম, কেউ আমার রোগ নির্ণয় করতে পারলো না। আর এই সামান্য অখ্যাত গ্রামের এক কবিরাজ, সে কিনা আমার রোগকে সম্পূর্ণ নিরাময় করে তুলেছে, নির্মূল করে দিল একেবারে। আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। না, এত বড় কবিরাজ তো এইভাবে এই একটা অখ্যাত গ্রামে পড়ে থাকতে পারে না। এতে লোকে তো নবাবকে দোষ দেবে। যারা নবাব হয়, রাজা মহারাজারা কি করে? গুণীজনকে সম্মান করে, গুণীদেরকে নিজের রাজসভায় নিয়ে গিয়ে তাদেরকে এক একটা পদ দেয়, রাজসভা অলংকৃত করে। হ্যাঁ, এই এত বড় কবিরাজ তো এইভাবে গ্রামে পড়ে থাকতে পারে না। তাই বলে, শোনো, হ্যাঁ শোনো কবিরাজ, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে তোমার সঙ্গে যেতে হবে? এই কোথাকার কে চলে এসেছে বলে কিনা আমাকে ওর সঙ্গে যেতে হবে। যাও, তোমার রোগ ভালো হয়েছে, এখন ভালো ভালো যাও তো বাবু, আমাকে আরো সব রোগীদেরকে দেখতে দাও। ও, এখন আর পরিচয় গোপন করে লাভ কি? আমি কে জানো? তুমি যে হও না বাপু, এখন এখান থেকে যাও। কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব? নবাব আপনি? আপনি এসেছেন আজ আমার বাড়িতে? আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ কবিরাজ, তোমার কাছে এসেছিলাম। অনেক বৈদ্য, অনেক কবিরাজকে দেখালাম, কেউ আমার রোগ নির্ণয় করতে পারিনি, কিন্তু তোমার ঔষধে আমার কাজ হয়েছে। তাই তাই তুমি আর এই গ্রামে থেকো না, তুমি এবার চলো নবাব বাড়িতে চলো। তুমি রাজা মহারাজাদের চিকিৎসা করবে, নবাব মহলের সকলের চিকিৎসা করবে, আর এই গ্রামে তোমাকে পড়ে থাকতে হবে না। কি করা যায়? কবিরাজ চিন্তায় পড়ে গেল। কেন? যে আমি তো নবাবের চিকিৎসা চাই না। মনে মনে গোপীনাথকে, গৌরহরিকে বলে, হে গৌরহরি, আমি জগতের চিকিৎসা চাই না, আমি শুধু তোমার চিকিৎসা, তোমার সেবা চাই, তোমাকে সেবা করতে চাই গোপীনাথ। কিন্তু এই মুসলমান নবাব যদি না যায়, তাহলে এক্ষুনি হয়তো আমার গর্দান নেবে। কি করা যায়? বলে, নবাব আমি যাব, কিন্তু আমার দুটো কথা আছে, সেই কথা দুটো আপনাকে একটু রাখতে হবে। বলো কি কথা? আমি নবাব বাড়িতে থাকবো না, নবাব মহলের পাশে আমাকে জায়গা দিতে হবে, আর আমাকে যেন আমার গোপীনাথের সেবা করতে দেওয়া হয়। আচ্ছা, এই ইচ্ছা, বেশ তাই হবে। তাই সেই নবাবের কথা মতো আদেশকে শিরোধার্য করে মুকুন্দ কবিরাজ গেলেন কোথায়? নবাব মহলে। সেই নবাব মহলের পাশে, সেখানে নবাব মহলের সকলের চিকিৎসা করে, আর পাশেই একটা কুটিরে থাকে, আর সেখানে মন প্রাণ ভরে গোপীনাথের সেবা করে দিন কাটিয়ে দেয়। এদিকে কি হয়েছে? নবাব হুসেন শাহ মনে মনে ভাবছে, আচ্ছা কবিরাজ তো অনেক দিন হলো এসেছে, কেমন চিকিৎসা করছে, কেমন সেবা করছে, আমার দেখা হয়নি। হ্যাঁ, আমি একটু বরং গিয়ে দেখে আসি যে কেমন করে চিকিৎসা করছে। তাই যখন গিয়ে দাঁড়িয়েছে মুকুন্দ কবিরাজের বাড়ির পিছনে, তখন মুকুন্দ কবিরাজ মন প্রাণ ভরে গোপীনাথের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে, গোপীনাথের সেবা করছে। কেমন? আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। ও তার বিনোদ চূড়ায় বিনোদ বরিহায়, ও তার বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বরিহা বরিহা উড়িছে বিনোদ বায়, আমার কানুষে বিনোদ রায়, আমার
কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় ও তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ মুরলী ধরে বিনোদ শ্যামের বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে ওই বাজে বাঁশি বিনোদ বিনোদ বাসে বিনোদ বিনোদ ওই বাজে বাসি বিনোদ বিনোদ ওই বিনোদ স্বামীর বিনোদ বদনে বাসে বিনোদ 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 সরে বিনোদ অধরে বাজে বাসি বিনোদ 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 গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথুনে গেথেছে বিনোদ ফুলে ওরে কোন বিনোদিনী বিনোদ গাথুনে গেছে যে বিনোদ ফুলে আগা গেথেছে বিনোদ ফুলে ওই বিনোদ মালা বিনোদ দোলে বিনোদ মালা বিনোদ ও যে দোলে বিনোদ মালা বিনোদ দোলে ওই বিনোদ স্বামীর বিনোদ গলে মালা বিনোদ ও যে দোলে বিনোদ গলে বিনোদ মালা বিনোদ দোলে কহে যদুনাথ বিনোদ নাগর যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদে হেরিয়া বিনোদিনী বিনোদে ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কুল কলসি ভাসালো জলে কুল কলসি ভাসালো জলে ওই কুল কলসি ভেসে গেল সে মিশে গেল বিনোদ স্বামীর বিনোদ মদন হেরে কলসি মিশে ও যে গেল বিনোদ শ্যামের বিনোদ বদন ঘেরে কুলে কলসি মিশে গেল বিনোদিনীরা যখন যমুনায় যায় জল আনতে তখন বিনোদকে দেখে বিনোদ বি অর্থে বিশেষ নোদ অর্থে সুন্দর যিনি বিশেষভাবে সুন্দর কৃষ্ণচন্দ্রকে দেখে দেখে পরে তারা কি করে জল আনতে গিয়ে গোবিন্দের রূপের পানে চেয়ে তাদের ওই কলসিগুলো যমুনার জলে ভেসে ভেসে চলে যায় শুধু কাঠের কলস নয় বাবা শুধু তাদের কাঠের কলস নয় তাদের কুল কলসও ভেসে চলে যায় কুলের কলসিও ভেসে চলে যায় তাহলে এখন কি নিয়ে তারা ঘরে ফিরে আসবে মা যদি কাঠের কলস কুলের কলস সবই চলে যায় বলে এখনো তিনটি কলস আছে কি দুটি নয়ন কলস আর একটি হৃদয় কলস
তাহলে নয়ন কলসে কি ভরে নিয়ে আসে? কৃষ্ণ প্রেমের অশ্রু। আর হৃদয় কলসে কৃষ্ণ প্রেমকে নিয়ে তারা ঘরে ফিরে আসে। এইভাবে গোবিন্দের রূপের মধ্যে আবদ্ধ হয়েছিলেন, রূপের মধ্যে ডুবেছিলেন মুকুন্দ কবিরাজ। আর পিছনে এসে দাঁড়িয়েছে নবাব হোসেন শাহ, ডাক দিয়েছে, কবিরাজ, ও কবিরাজ। যেই না ডাক দিয়েছে, এতক্ষণ কৃষ্ণের রূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। যেই পিছন ফিরেছে, কি দেখে? দেখে দুজন নবাবকে ময়ূরের পালকে করে হাওয়া করছিলেন, বাতাস করছিলেন। যতগুলি ময়ূরের পালক দেখেছে ততগুলি কৃষ্ণ মুখ মনে করেছে, আর কৃষ্ণ মুখ মনে করে একেবারে আছাড় খেয়ে পড়েছে। হা কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেয়ে পড়েছে কবিরাজ। এই কি হলো রে? এই কবিরাজ যে আছাড় খেয়ে পড়েছে, হ্যাঁ, এই পড়ে গেল তো। যা যা, জল নিয়ে তাড়াতাড়ি জল নিয়ে কবিরাজের চোখে মুখে দিতে হবে। চোখে মুখে জল দেওয়া হলো। আর কবিরাজ তখন জ্ঞান ফিরে পেয়ে, কে কে কি নবাব আপনি? কি কবিরাজ, তুমি আমাকে ভয় পাও? তুমি আমাকে এত ভয় পাও যে আমাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে? কবিরাজ মনে মনে বলছে, কি করে আমি বলি এই মুসলমান নবাবকে আমার কৃষ্ণ প্রেমের কথা? কি করে বলি আমি আমার অনুরাগের কথা? বরং আমি একটু ঘুরিয়ে বলি, আসলে নবাব, আমার না আপনাকে দেখে আমি অজ্ঞান হইনি, আমার মৃগী রোগ আছে, আমার মৃগী ব্যাধি আছে, যার জন্য মাঝে মাঝে আমি অমন করে জ্ঞান হারা হয়ে পড়ি, অচেতন হয়ে পড়ি। নবাব তখন বলছে, কবিরাজ, তুমি হয়তো জানো না, সারা বাংলার নবাব আমি। সারা বাংলার মানুষের মন আমি বিচার করি, সারা বাংলার মানুষকে নিয়ে প্রতিদিন আমার ওঠা বসা, আমি গোটা বাংলার লোকের মনটা দেখতে পাই। তুমি হয়তো জানো না যে আমার সামনে যে মিথ্যা কথা বলে আমি তার জিহ্বা ছেদন করি, আমার সামনে যে মিথ্যে কথা বলে আমি তার শিরচ্ছেদন করি, আমার সামনে যে মিথ্যা কথা বলে আমি তাকে প্রাণে মাফ করি। কিন্তু তুমি একদিন আমায় প্রাণে বাঁচিয়েছো, আমার পেটের রোগটা ভালো করেছো, তাই তোমাকে সেই শাস্তি আমি দিলাম না। কিন্তু তুমি আমার সামনে মিথ্যে বললে, তুমি আমাকে মিথ্যে বললে। তোমার যদি মৃগী রোগ থাকবে, মৃগী ব্যাধি যদি তোমার হবে, তাহলে অজ্ঞান হওয়ার আগে, জ্ঞান হারা হওয়ার পূর্বে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম এলো কেন? তুমি অমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কেন? আমি ভুল করেছি নবাব, আমার ভুল হয়েছে। না না, তুমি ভুল করোনি, তুমি ভুল করেনি। ভুল করেছে এই নবাব, চিনতে ভুল করেছে, জানতে ভুল করেছে, বুঝতে ভুল করেছে, দেখতে ভুল করেছে। কি তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করেছিলাম, কিন্তু না, তোমাকে সেই শাস্তি আমি আর দিতে চাই না। এই নবাব বাড়ি তোমার উপযুক্ত জায়গা নয়, তোমার উপযুক্ত জায়গা তোমার গ্রাম শ্রীখণ্ড। যাও যাও, তুমি তোমার শ্রীখণ্ডে, তোমার গ্রামেই ফিরে যাও। আর আমার এই 1000 বিঘা সম্পত্তি তোমার ওই শ্রীখণ্ডের গোপীনাথের নামে আমি দান করলাম। শ্রীখণ্ডের গোপীনাথকে আমি 1000 বিঘা সম্পত্তি দিলাম। আর যদি কোনোদিন এই নবাবের কিছু হয়, কবিরাজ একবার হলেও দেখে যেও,
কারণ তোমার গৌর হরি, তোমার গোপীনাথ তোমাকে কি দিয়েছে জানি না, কিন্তু তোমার গোপীনাথের জন্য আমার রোগ ভালো হয়েছে, আমার পেটের ব্যথা ভালো হয়েছে, তাই একবার হলেও আমাকে দেখিয়ে যেও শেষবারের মতো। বেশ নবাব, তাই হবে, আমি আসি তাহলে, আজ্ঞা দেন আমাকে। হ্যাঁ সত্যিই তো, হ্যাঁ আমার গৌর হরি করুণার অবতার, তার কৃপা ছাড়া এমনও হতে পারে না যে মুসলমান নবাবের সামনে লোকে মিথ্যে কথা বললে তার গর্দান নেই, আর সেই নবাব আমাকে ছেড়ে দিল এমনি এমনি। শুধু এমনি এমনি না, আমাকে 1000 বিঘা সম্পত্তিও দান করেছে আমার গোপীনাথকে। এ সত্যি আমার গৌর হরির কৃপা, গোপীনাথের কৃপা, তাই আনন্দে আত্মহারা হয়ে চলে আসে। গোড়ায় আমাদের 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 প্রাণ গোড়া, গোরা আমাদের 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 প্রাণ, গোরা আমাদের 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 প্রাণ, গোরা আমাদের। নদিয়া নাটুয়া গোড়া নদিয়ার মান, ওরে নদিয়া নাটোয়া গোরা নদিয়ার মান, ওরা আমাদের 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 প্রাণ। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। আমাদের আমাদের প্রাণ, গোরা আমাদের 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 প্রাণ, গোরা আমাদের। আবার ফিরে এসেছে মুকুন্দ সরকার, সংসারী হয়, সংসারী হয়ে হরিনাম করে আর জগতের চিকিৎসা করে। এইভাবে কবিরাজের স্ত্রী পত্নী একদিন বলে, হ্যাঁ গো, এই জগতের লোকের চিকিৎসা করার সময় আছে, জগতের লোকের দিকে তাকানোর সময় আছে, কেবল নিজের স্ত্রীর দিকেই নাই। এই অভিযোগটা সব মায়েদেরই নাকি? হ্যাঁ, আপন আপন পতি দেবতাদেরকে, স্বামীদেরকে বলে এই যে জগতের কাজের জন্য সময় আছে, কেবল ঘরের কাজগুলো করতে হবে। তবে এখন আর আপনাদেরকে বেশি বলতে হয় না, একটু ছেড়ে দিলেই তাহলে বাবার আবার চুপ করে যাবে। হ্যাঁ, তা বলি কেন, তোমার কি হয়েছে? দেখো তো কদিন থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, কেমন কেমন যেন লাগছে। কি লাগছে? কই দেখি দেখি তোমার হাত দুটো দেখি, এ কি? কই দেখি তোমার চোখ দুটো দেখি, এ কি? কই দেখি দেখি জিভটা বের করো তো একবার দেখি, এ কি? কি হলো? আমি জগতের লোকের রোগ সারাই, জগতের লোকের রোগ নির্ণয় করি, কিন্তু তোমার কি হয়েছে, আমার স্ত্রীর কি হয়েছে আমি কেন ধরতে পারছি না? আমি কেন বুঝতে পারছি না? আমার নিজের স্ত্রীর রোগ আমি ধরতে পারছি না। তাই মনে পড়েছে মহাপ্রভুকে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে মহাপ্রভুর কাছে। প্রভু প্রভু তুমি বলে দাও, ও গো মহাপ্রভু, ও গো গৌরা, প্রভু তুমি কৃপা করে বলে দাও, বলে প্রভু প্রভু প্রভু। ছুটতে ছুটতে গড়াগড়ি দিতে দিতে গিয়ে পড়েছে মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বলে, গোবিন্দ মুকুন্দ এসেছে, আমাকে মনে পড়লো এতদিন পরে? বলে, প্রভু মনে তো আপনি সবসময়ই থাকেন, কিন্তু কি করব, আপনি আমাকে সংসার করতে বলেছেন, আপনি আমাকে জগতের লোকের চিকিৎসা করতে বলেছেন। ও কি হয়েছে বলো? বলে, প্রভু আমি জগতের লোকের চিকিৎসা করি, রোগ সারাই, কিন্তু আমার স্ত্রীর রোগটা আমি কেন ধরতে পারছি না? মহাপ্রভু বলছে, মুকুন্দ জগতের লোকের চিকিৎসা করো তো, এই জগতের লোকের সেবা করতে গিয়ে তোমার মনে একটা অহংকার হয়েছে, তোমার মনে একটা অহংভাব এসেছে, যার জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না। গৌর সুন্দর, রক্ত মাংসে গড়া এই দেহ, সংসারী জীব, তো কি করলে
আমার নিজের অহংকার হয় আমি তা নিজেও জানি না ঠাকুর, নিজেও বুঝতে পারি না। কৃপা করে নিরভিমান গৌর, নিরহংকারী গৌর, আমার এই অভিমানকে, আমার এই অহংকারকে তুমি দূর করে দাও। বলে শোনো, তুমি যখন আমার নাম নিয়ে ধুলাই গড়াগড়ি দিতে দিতে আমার কাছে এসেছো না, তখনই তোমার অহংকার দূর হয়ে গেছে। দেখবেন যেখানে অহংকার থাকে সেখানে আমার সচিনন্দন গৌর কখনো থাকে না। আর অহংকার ভরে কেউ যদি কাজ করে সেই অনুষ্ঠানে দেখবেন কোনো কিছু ঘাটতি হবে, ছুট পড়বে। কেউ যদি বলে আমি করে দেখিয়ে দেবো, আমি খাইয়ে দেখিয়ে দেবো, দেখবেন তার অনুষ্ঠানেই ঘাটতি হয়। যদি 500 লোকের আয়োজন থাকে 300 লোক খাবে, বাকি দেখবেন তার ছুট পড়েছে, শর্ট হয়ে গেছে। যদি 1000 লোকের আয়োজন থাকে 800 লোক খাবে, বাকিটা ঠিক কুলাবে না, কোনো না কোনো একটা বাধা হবে। কেউ যদি বলে যে আমি দেখিয়ে দেবো, আর কেউ যদি মনে মনে বলে যে প্রভু আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, তুমি এবার একটু কৃপা করে বের করে নিও, দেখবেন তার অনুষ্ঠানেই সফল হচ্ছে। সেখানে 500 লোকের আয়োজন থাকলে 800 লোক সেবা করবে, সেখানে 1000 লোকের আয়োজন থাকলে 1200 লোকের সেবা হবে। কোন দিক থেকে মনে হয় যেন গুলিয়ে যাবে। কেন? নিজে নিরহংকারী হয়ে অহংকারকে ত্যাগ করে ঠাকুরের চরণে সমর্পণ করতে হবে। তাই তো কবিগুলো খুব সুন্দর কলমই দিয়েছেন। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব ভগবানের উদ্দেশ্যে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি, সব তার উদ্দেশ্যে। একটা নতুন বস্ত্র অঙ্গে দেবো, একটু প্রভুর অঙ্গে ঠেকিয়ে নিজের অঙ্গে দেবো। কোনো কিছু সেবা করব, একটু ঠাকুরকে নিবেদন করে তারপর গ্রহণ করব। কেন? যাবৎ নিবেদনম তাবৎ প্রাপ্তি, যত্র নিবেদনম তত্র প্রাপ্তি। ভগবান কি খান? কিছু সেবা করেন? এই যে এত কিছু ঠাকুরকে দিই মা, ঠাকুরকে সব খেয়ে নেন? খান না। ঠাকুর যদি খেয়ে নিতেন না, আমরা দিতাম না। আমরা এতই স্বার্থপর, প্রভু যদি সব সেবা করে নিতেন না, আমরা দিতাম না, বলতাম দিস না, খেয়ে নেবে। আমরা ঠাকুরকে দিই কেমন? আমাদের মতো করে দিই। ওরে ঘরে 50 জন লোক আছে, দেখবি 4টে করে লুচি যেন প্রসাদে পায়, সেরকম করে আটাটা ময়দাটা মা আগেই নিজেদের চিন্তা। যেখানে বলিদান হয়, ওরে 200 জন লোক আছে, দেখবি পাঠাটা যেন 30-40 কেজি হয়, তাছাড়া সবার কুলাবে না। নিতাই গৌর হরি বল। আগেই নিজেদের চিন্তা করলাম, ঠাকুরের চিন্তা আমরা করি না। কিন্তু ঠাকুর কিভাবে সেবা করেন? ভগবান ভগবান ভক্তের কাছে কিচ্ছু চায় না, কিচ্ছু খায় না। ভগবান যদি ভক্তের কাছে কিছু চায় বা কিছু খায়, সেটা হলো ভক্তের চোখের জল ভগবান খায়। ভগবান দেখে সেই ভক্তের আগ্রহ কতটা, অনুরাগ কতটা। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি,
সব দিতে হবে। আমাদের জন্ম দিচ্ছে কে বাবা? নিজেকেও নিজের জন্ম দিই না, অন্য কেউ দেয়। আমাদের নাম দিচ্ছে কে? অন্য কেউ। নিজেও নিজের নামটা রাখি না, অন্য কেউ রাখে। আমাদেরকে লেখাপড়া শেখাচ্ছে কে? অন্য কেউ। যা কিছু ব্যবহার করছি, তৈরি করছে কে? অন্য কেউ। শেষের দিনে যখন কাঁধে করে যাব, নিয়ে যাবে অন্য কেউ। তাহলে কিসের এত গরম? সবই যদি পড়ে দেওয়া, কোন জিনিসটা নিয়ে এত মারামারি, এত হিংসা? সবই তো পড়ে দেওয়া। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত, আমার সকাল, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে আমরা বিছানা ত্যাগ করে পরম পুরুষকে ডাকবো। সন্ধ্যা মানে যে শুধু একটু তুলসী মন্দিরে ধূপ দেখিয়ে দিলাম তা নয়। সন্ধ্যা সম্যক রূপে ধ্যান করা। পরম পুরুষের জন্য আমরা সম্যক রূপে ধ্যান করব। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিদ্যু প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। সব কিছু তার উদ্দেশ্যেই নিবেদন করতে হবে। তাহলে আজ গৌরহরির সমর্পণ করেছে গৌরহরিকে। গৌরহরি বলে, শোনো মুকুন্দ, তুমি যখন আমার নাম নিয়ে কাঁদতে কাঁদতে এসেছো, তখন তোমার সব অহংকার চূর্ণ হয়েছে। তুমি এবার একটা কাজ করো। কি? আমার এই চর্বিত তাম্বুল, চেবানো পান নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখো তার রোগ সেরে যাবে। মহাপ্রভুর চর্বিত তাম্বুল, এ যে মহাপ্রসাদ, তাই মহাপ্রভুর চর্বিত তাম্বুলকে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কই গো, কই গো, কোথায় আছো, কোথায় আছো, এদিকে এসো এসো। প্রভু তার প্রসাদ দিয়েছে, জগতের জন্য দিয়েছে হরিনামের ঔষধ, আর তোমার জন্য দিয়েছে তার চেবানো পান। এত চিৎকার করছো কেন? কবিরাজের স্ত্রী বলে, এই দেখো মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, গ্রহণ করো মন ভরে মহাপ্রসাদ এনেছি। তুমি গ্রহণ করো মনে ভরে মহাপ্রসাদ এনেছি, গ্রহণ করো মন ভরে, গ্রহণ করো মনে ভরে মহাপ্রসাদ এনেছি। আমি মহাপ্রসাদ এনেছি। হ্যাঁ নাও। এবার ব্যাধি তো দূর হলো, আরো একটা লক্ষণও প্রকাশ পেল। কি লক্ষণ? মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী, আর গর্ভটা পূর্ণ হলো কোন দিন? সরস্বতী পূজার দিনে। মুকুন্দ কবিরাজ কি করছে? পাড়ার সব কচি কাচাদেরকে নিয়ে মন্ত্র পাঠ করছে, সরস্বতী পূজা করছে। এই সময় চলে এসেছে। এই তোরা নে নে, সকলে মিলে হাতে ফুল নে, ফুল নিয়ে বল আমার সঙ্গে মন্ত্র বল। সকলে মিলে বল, ওম
তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রাকান্তি কুচভরণমিতাঙ্গী সন্নি সন্ন্যাসিতাব্জে নিজ কর কমললজ্জলেখনে পুস্তক শ্রী সকাল বিভব সিদ্ধৈ পাতু বাগদেবতান। ওম নমঃ সরস্বত্যৈ নমো নমঃ। ওম ভদ্রকালাই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন তুলসী পত্র বিল্লপত্রাঞ্জলি। ওম ঐ সরস্বত্যৈ নমঃ। ওম ঐ সরস্বত্যৈ নমঃ। ওম ঐ সরস্বত্যৈ নমঃ। নে হাত জোড় করে প্রণাম কর সকলে মিলে বল। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। বিদ্যাং দেহি নমঃস্তুতে। বিদ্যাং দেহি নমঃস্তুতে। নে 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 সকলে মিলে বল। হ্যাঁ। কজ্জল পূরিত লোচন হারি স্তন যুগ শোভিত মুক্তাহারি। কজ্জল পূরিত লোচন হারি স্তন যুগ শোভিত মুক্তাহারি। কজ্জল পূরিত লোচন ভারে স্তন যুগ শোভিত মুক্তাহারি। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হে দেবী তোমায় প্রণাম জানাই প্রণাম জানাই। প্রণাম জানাই লৌহ দেবী কৃপা করে প্রণাম জানাই। উভয় দেবী কৃপা করে প্রণাম জানাই। কবিরাজ ঠাকুর ও কবিরাজ ঠাকুর, এই কে অত চিৎকার করছে? দেখছিস না আমি এখন মায়ের পূজা করছি, মা সরস্বতীকে ডাকছি। কবিরাজ ঠাকুর শুনবে তো? আর চুপ কর, পূজাটা হয়ে যাক, তারপর যা বলবি তাই শুনবো। ও কবিরাজ ঠাকুর, আপনার একটা ছেলে হয়েছে। হ্যাঁ কি বলছিস রে? হ্যাঁ আপনার একটা ছেলে হয়েছে। আমি সন্তানের পিতা হয়েছে। ওরে ওরে এত বড় আনন্দের দিন রে। আহা হেন কালে জনমিলা শিরঘুনন্দন। হেন কালে জনমিলা শিরঘুনন্দন। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। ও যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না। ও যে মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না। নন্দনের বদল হেরে আনন্দ ধরে। রঘুনন্দন জনমিল আনন্দ ধরে না। আজ মুকুন্দ সরকারের মনে আর আনন্দ ধরে না। ওরে আজকে আমি সন্তানের পিতা হয়েছে, নিয়ে আয় এই ছেলেকে নিয়ে আয়। আগে আগে এক কাজ করি, মা সরস্বতীর পায়ে দিই। কেন? সরস্বতীর কৃপা ছাড়া শিক্ষা হবে না। শিক্ষা না হলে ভাগবত হবে না। ভাগবত না হলে কীর্তন হবে না। কীর্তন না হলে সে ভগবত ভক্ত হবে না। নিয়ে আয় আগে মায়ের পায়ে একটু দিই। মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগ দেবী বিনা পানি, ওরে বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। গৌর হরি হরি বলে আশীর্বাদ করো মা। ওরে গৌর হরি হরি বলে আশীর্বাদ করো মা। হ্যাঁ
মা সরস্বতীর পায়ে দিলাম ছেলেকে, এ ছেলে তো অন্য কথা শুনবে। যখনই জন্ম নিয়েছে আর ধাত্রীমা একটু মধু দিয়ে দিলেই এই ছেলে তখন এটা আমার সেটা আমার সব চিনতে শিখে যাবে। অন্য কথা শোনার আগে এক কাজ কর, সকলে মিলে একে ঘিরে ঘিরে একটু হরিনাম কৃষ্ণ নাম শোনা। আহা দুই কানে শুনাইল মধুর হরিনাম, কানে শোনাইল মধুর হরিনাম, আরে দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শোনালো হরিনামে শোনালো, আগা হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, মায়ার কথা জানার আগে হরিনাম শোনালো। মায়ের কথা জানার আগে হরিনামে শোনালো, ওদের মায়ের কথা শোনার আগে হরিনামে শোনালো। হ্যাঁ, সকলে মিলে একে ঘিরে ঘিরে একটু নাম শোনা। ব্যাস, এবার এই ছেলের তো একটা নাম রাখতে হবে। শাস্ত্র কি বলে? শাস্ত্রে কি আছে? কলৌ ভাগবতাং নাম অস্য পুংস প্রজাতে জননী পুত্রিনী তেন পুত্রিনান্ত ধরন্ধর। অর্থাৎ মা, পাপময় এই কলিযুগে শ্রী হরির নাম হলো একমাত্র মুক্তির পথ। তাই কারণ নাম যদি ভগবানের নামকে অনুসরণ করে অনুকরণ করে রাখা যায়, তাহলে কি হয়? সেই সন্তান মায়ের গর্ভকে সার্থক করে আর বংশের মুখ উজ্জ্বল করে। যার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের নাম ঠাকুরের নাম দিয়ে রাখি, তাই তো? বলে না বাবা, এখন আর ঠাকুরের নাম দিয়ে ছেলে মেয়ের নাম রাখা হয় না। এখন নাম রাখা হয় কি দিয়ে? ওই টিভি সিরিয়ালে বা সিনেমাতে হিরো হিরোইনের যার নাম, তাই তো? নায়ক নায়িকার যার নাম, তাই দিয়ে ছেলে মেয়ের নাম রাখা হচ্ছে। বাবাদের যদি বা ইচ্ছে থাকে তো মায়েদের জন্য রাখা যাবে না, তাই তাই। মায়েদের এখন নামগুলো একটু আলাদা রকম চাই, এখন মডার্ন নাম চাই, আধুনিক নাম চাই। হ্যাঁ, আর 2-3 অক্ষরের বেশি হলে চলবে না। এখন ছেলে যেন পরীক্ষার খাতায় টিক করে লিখে দেয় হ্যাঁ নামটা। বেশ কিছুদিন আগে পুরুলিয়ার এক জায়গায় গান করতে গেছিলাম, কীর্তন গাইতে। এক দাদু ভাই তার নাতিকে নিয়ে এসে আমার কাছে বলছে, ঠাকুর মশাই আপনি একটু এর নাম রেখে দেন। আমি দেখছি নাতিকে দিয়ে, ভাবছি কি নাম রাখবো। তখন পাশে থেকে মা বলছে, দেখবেন ঠাকুর মশাই নামটা যেন 2-3 অক্ষরের বেশি না। এই যে আমারই নাম সনাতন, এখন আর চলবে না বাবা, বলবে ও পুরনো নাম। হ্যাঁ, আর হয়েও ছিল মালদার এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, ইংলিশ বাজারের একটু আগে। তা সনাতন নামে ওরা ভাবছে যে হয়তো খুব বয়স্ক কেউ একজন আসে, বুঝলেন। আমি নেমেছি, বলছে সনাতন বাবু কোথায়? এই তো। না না বলুন না। কেন আপনারা আগে দেখেন? বলে না, ওনার নামের সঙ্গে মানে সনাতন মানে বুঝতে পারছেন, পুরনো হয়ে গেল, আর চলবে না এখন। হ্যাঁ, তারপর আবার নামের যখন ভাবছি যে তাহলে 2-3 অক্ষরের মধ্যে ঠাকুরের অনেক ভালো ভালো নাম আছে, কিছু একটা রাখি, তখন পাশে থেকে মা বলছে, দেখবেন ঠাকুর মশাই নামটা যেন মডার্ন হয়। মডার্ন নাম আছে, কিন্তু দেখবেন ঠাকুরেরও অনেক মডার্ন নাম আছে। হ্যাঁ, এখন অবশ্য ছেলের নাম যদি লক্ষ্মী নারায়ণ হয়, তাকে করে দিচ্ছে কি লাকি, ছেলে নিজেও করে দিচ্ছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করুন কি নাম তোর? লক্ষ্মী নারায়ণ, লাকি। আর এখন আমরা মম ড্যাড, মাম্মি ড্যাডি, পপ এসব করে এমন হয়ে গেছে। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি। এই ইংরেজি মাধ্যমে ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েকে দিয়ে পড়ে মাকে মা বলতেও ভুলে গেছে, বাবাকে বাবা বলতেও ভুলে গেছে। এখন মম মাম্মি, হ্যাঁ মম পপ ড্যাডি ড্যাড এগুলো শিখিয়ে দিয়েছি, কিন্তু মা মা বলে ডাকলে যে ছেলের একটা আরতি, ছেলের একটা আকুলতা প্রকাশ পায়। আর মায়ের হৃদয়ে যে একটা করুণা, একটা স্নেহের, একটা মমতার উদ্রেক হয়। বাবা বলে ডাকলে যে বাবার একটা বাৎসল্য আনন্দ হয়, পিতার অন্তরে যে একটা আনন্দে উছলে পড়ে,
ছেলেরও যে একটা ডাকের মধ্যে আরতি, সেটা ওই মম বলুন, ড্যাড বলুন, পপ বলুন, হ্যাঁ ড্যাডি বলুন, কোনো কিছুতেই নেই। কেন? মায়ের সঙ্গে ছেলের টানটা কোথাকার? আমরা একটা সোজা গোদা বাংলায় বলি লাড়ের টান। লাড়ের টান মানে নারীর টান। নারীর টান মানে যখন ডাক্তারবাবুরা সিজার করেন, যখন সন্তানকে আলাদা করেন, এখন তখন ওই নাভি থেকেই তাকে কেটে আলাদা করেন। মা ডাক্তার ডাকলে দেখবেন নাভিটা ভিতরের দিকে ঢুকে যায়, নাভির সঙ্গে নারীর সঙ্গে তার সম্পর্ক। তার জন্য ছেলেকে যাই পড়ান না কেন, যাই শেখান না কেন, মাকে মা বলতে শেখাবেন, বাবাকে বাবা বলতে শেখাবেন। এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। কারণ তখনকার সনাতন মুনিযোগী ঋষিরা এইভাবেই আমাদের সংস্কারকে দিয়ে এসেছেন, যার জন্য সনাতন হিন্দু ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। তা যাই হোক, এই ছেলে যখন পেলাম, রঘুবীরের কৃপায় যখন পেলাম, এই ছেলের নাম রাখলাম রঘুনন্দন। ছেলের নাম রঘুনন্দন। ছোট্ট ছেলে, ছোট্ট রঘু আস্তে আস্তে মা বাবার আদর যত্নে বড় হতে থাকে। হ্যাঁ, একদিন কি হয়েছে, একদিন ওই মুকুন্দ কবিরাজ গোপীনাথের সেবা করছে, আর ঠিক এমন সময় পাশের গ্রাম থেকে একটা ছেলে এসে পড়ে একেবারে সরকারের পায়ে ধরেছে। ও কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এক্ষুনি চলুন, আপনি না গেলে আমার বাবাকে প্রাণে বাঁচানো যাবে না, আমার বাবার খুব শরীর খারাপ হয়েছে, কবিরাজ ঠাকুর আপনি এক্ষুনি চলুন। কে রে? এসে পা দুটোকে জড়িয়ে ধরলি, সর, ছাড় বলছি, এখান থেকে সরে যা। না কবিরাজ ঠাকুর আপনি চলুন, আমার মা নেই, আমার বাবা ছাড়া আর কেউ নেই, আমার বাবাকে বাঁচাতে হবে, আপনি একটু চলুন, আপনি না গেলে আমার বাবা বাঁচবে না। এই দেখছিস না আমি এখন গোপীনাথের সেবা করছি। কবিরাজ ঠাকুর গোপীনাথের সেবা করাটা অন্য একদিন হবে, কিন্তু আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? এ তো খুব মুশকিলে পড়লাম, কি করা যায়? একদিকে গোপীনাথের সেবা আর একদিকে ছেলে এসে পড়ে ধরেছে আমাকে জীবের সেবা, কি করা যায়? হঠাৎ মুকুন্দ কবিরাজের অন্তর বলে উঠল, মুকুন্দ জীব নিত্য কৃষ্ণ দাস।